দিন দিন আশঙ্কাজনক হারে কমছে নাটোরে ধানের আবাদ। ইরি বোরো ধানে উৎপাদন খরচ বেশি আর অব্যাহত লোকসানের কারণে ভুট্টা সহ অন্যান্য ফসল আবাদে ঝুঁকছেন চাষিরা। নাটোর প্রতিনিধি মাহবুব হোসেনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নাটোরে 2011 সালে 65,000 হেক্টর জমিতে বোরো আবাদ করে উৎপাদন হয়েছিল 3,16,040 মেট্রিক টন ধান। গত মৌসুমে আবাদ করা হয় 56,415 হেক্টর জমিতে। উৎপাদন হয়েছে 2,57,185 মেট্রিক টন। 5 বছর ধরে ধানের আবাদ কমেছে 8,500 হেক্টর জমিতে। উৎপাদন কমেছে প্রায় 60,000 মেট্রিক টন। ধান চাষে সার, কীটনাশক আর সেচ দিতে খরচ বেড়ে যাওয়ায় এখন তা বিক্রি করে লাভবান হতে পারছেন না কৃষকরা। তাই ভুট্টা সহ অন্যান্য ফসল আবাদে ঝুঁকছেন তারা। কেউ কেউ কৃষি জমি কেটে তৈরি করছেন পুকুর। এতে কমছে বোরো আবাদের জমির পরিমাণ। মেশিন দিয়ে পানি দিলে আমাদের খরচ বেশি হয়, তার জন্য ভুট্টা করি, ভুট্টার খরচ কম। সার, বীজ, কীটনাশক, তারপর ধানের বালা মুসিবত আসে, খরচের দিকে হয় না, তখন এই ভুট্টার দিকে ঝুঁকি লাগে মানুষ। গম ছিটা দিলেই ওইটা কাটে নিয়ে আবার আমরা পাট করতে পারতেছি, আর ধান করলে শুধু একটাই আবাদ, আর গম করলে 2টা আবাদ হচ্ছে আমাদের। তাতে আমাদের লাভবান হচ্ছে আমরা। সেচ কাজে প্রচুর পানির প্রয়োজন হয়। ভূগর্ভস্থ পানির স্তর ঠিক রাখতে যে ফসলে পানি কম লাগে কৃষকদের সে ফসল চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানালেন জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক। ভূগর্ভস্থ পানি যথেষ্ট মূল্যবান, পরিবেশ রক্ষা প্লাস তার সাথে সাথে আমরা ভূগর্ভস্থ পানিকে রক্ষা করার স্বার্থে সেচ কম লাগে সে ধরনের ফসলের ভুট্টা এবং অন্যান্য ফসলের আবাদ বৃদ্ধি করার কারণে দিন দিন আমাদের বোরোর আবাদ কমে যাচ্ছে, এবং এতে আমাদের যদিও আর কি এলাকা কমে যাচ্ছে, উৎপাদন বাড়ানোর আমরা চেষ্টা করতেছি। উচ্চ ফলনশীল আবাদ বাড়ায় একারেজ প্রোডাকশন যেটা হয়ে থাকে সেটা ঠিক রাখার ব্যবস্থা করা হচ্ছে। তবে খাদ্য ঘাটতি ঠেকাতে উচ্চ ফলনশীল জাতের ধান চাষ করে উৎপাদন বাড়ানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানায় জেলা কৃষি অধিদপ্তর। মাছরাঙা নিউজ ডেস্ক।